So hello everyone, I'm Rimokita and a big welcome to my channel. Welcome to a new vlog. অনেক দিন পরে একটা বড় ভিডিও শুট করছি। শেষ অবধি দেখবে, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এটা লাইক করবে, এখনো দিনে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাসে করেও যাওয়া যায়, কিন্তু সঙ্গে যেহেতু মামও ছিল সেই জন্য আর বাসের ঝামেলা করিনি, একেবারে ক্যাব বুক করেই নিয়েছিলাম। রাস্তায় বরাবরের মতো একটু জ্যাম ছিল, কারণ আগামীকাল রথ, আর রথের আগের দিন এইরকম একটা জায়গা ভিজিট করা আমার কাছে কিন্তু মাস্ট। হচ্ছে রথের আগের দিন 6 জুলাই। আজকে আমি আর বন্ধু এর আগে এসেছি এই জায়গাটাতে, মাম আজকে এসেছে প্রথমবারের জন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ইস্কন মন্দিরে, কলকাতায় ইস্কন মন্দিরের ঠিক সামনে, এই একদম ঠিক সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যাব, ভেতরে গিয়ে তারপর মানে পুজো দেখব, আরতি দেখব, পুষ্পাঞ্জলি যদি সেরকম পসিবল হয় তো দেবো। খানিকক্ষণ বসে ওখানটা শান্তি ফিল করব। এর আগেও আমি এখানে এসেছি, এখানে এলে একটা অন্যরকম শান্তি ব্যাপারটা আসে, অটোমেটিক ওটা চলে আসে। তো সেই জন্যই আজকে মামকেও নিয়ে এসেছি। রথের আগের দিন একটা অন্যরকম ভাইব এক্সপিরিয়েন্স করবো আমরা তিনজনে মিলে। আজকে পাপাকে বলা হয়েছিল কিন্তু পাপা আসেনি, পাপা ল্যাট খেয়ে গেছে। তো যাই হোক, তো চলো ভেতরটা যাওয়া যাক। ভেতরটা গিয়ে তোমাদেরকে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রার দর্শন করাবো, রাধাকৃষ্ণের দর্শন করাবো। পুরো ভিডিওটা শেয়ার করবো কী করছি ভেতরে। তোমরা যারা এর আগে ইসকন কলকাতা কখনো ভিজিট করনি তাদের জন্য টাইমিংটা একবার আমি তাও বলে দিচ্ছি। মন্দির খোলে হচ্ছে সকাল 4:30 থেকে 1টা অবধি, দুপুর 1টা অবধি খোলা থাকে। তারপর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে, আবার খোলে বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 অবধি। আর সকালবেলা আরতির টাইম হচ্ছে 12টা থেকে। আমরা যেহেতু 11:30, 11:40 এরকম নাগাদ পৌঁছেছিলাম, সেই জন্য সেই সময় মানে দরজা বন্ধ ছিল। আমাকে বলা হলো যে ঠিক 12টার সময় আবার দরজা খুলে দেওয়া হবে আরতির জন্য। জয় জয় রাধা গোবিন্দ কি, সুভদ্রা মহারানী কি, প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। আরতি শেষে আমরা স্বামী শ্রী প্রভুপদ মহারাজেরও দর্শন করলাম, এবং সেই সঙ্গে তিনি যে ঘরে থাকতেন সেই ঘরটাও মামকে দেখালাম। আর কালকে রথের জন্য ওখানে জোর কদমে প্রস্তুতি চলছিল, ফুলের মালা বানানো থেকে শুরু করে ফুলের মুকুট, রথ সাজানোর জন্য বিভিন্ন রকম হাতের কাজের তৈরি জিনিস, সমস্ত কিছু। দর্শন শেষে মামকে নিয়ে আমরা নিচে গেলাম, একটা যেখানে ছোট শপ মতো আছে, ওখানে পুজো রিলেটেড সমস্ত জিনিস পাওয়া যায়, ধূপ থেকে শুরু করে চন্দন গুঁড়ো বা পুজোর সামগ্রী, যেটা প্রদীপ বা ওরকম ধূপদানি, কিছু বিভিন্ন রকম ঠাকুরের বই, ঠাকুরের মূর্তি, এমনকি জামা কাপড়ও ওখানে রাখা আছে দেখলাম। অনেক অনেক জিনিস আছে। মাম এখানে কটা জিনিস দেখছিল, ওখান থেকে আমরাও পুজোর জন্য দুটো জিনিস কিনেছি, একটা ধূপ কিনেছি আর একটা চন্দনের গুঁড়ো কিনেছি।
আর হ্যাঁ, ওখানে কিন্তু বিশুদ্ধ গাভা ঘিও পাওয়া যায়, তোমরা যদি যাও তোমরা চাইলে এখান থেকে ঘিও কিনতে পারো। এর আগের বছরেও রথের আগের দিন ইস্কনের মন্দিরে এসেছিলাম, মিডিলে অনেকবার এসেছি সারা বছরের মধ্যে, মনে হয় যে সেই তখন এসেছিলাম। বাট এই রথের আগের দিনের মানে আরতির যে ব্যাপারটা বা জগন্নাথ দর্শনের যে ব্যাপারটা খুব একটা অন্যরকম লাগে। এমনিও তো এখানে আমি যতবারই আসি বেশ অন্যরকম লাগে, এখান থেকে যেতে ইচ্ছা করে না, কিন্তু টাইম আছে, টাইমের বাইরে চলে গেলে আমাদের বের করে দিবে এখন। তো একটা আলাদাই ভাইব আছে এখানে, আলাদাই শান্তি আছে এখানে। ভালো খেতে লাগছে, ভালো খেতে লাগছে। দেখো আর আমি চমচম নিয়েছি। এত কিছু খাওয়ার পরে আমরা একটা সামোসাও নিয়েছি, সাইডে ছিল ভাই তোর হাতের সাইজের সামোসা। গোবিন্দাসের জিনিসগুলো ভালোই খেতে হয়, ভেজ হোক বাট টেস্টি। মন্দির ঘোরার পরে আমরা এসেছি হলদিরামে, অ্যান্ড এখানে লাঞ্চ করবো বলে, যদিও ভেজ বাট ঠিক আছে। হলদিরামের কিছু কিছু আইটেম কিন্তু আমার খুব পছন্দের, বিশেষ করে রাজকচুরিটা এখানে যখনই আসি আমি ওটাই খাই, অ্যান্ড এবারেও সেটাই নিয়েছি। মাম দই বড়া নিয়েছে, বোন ছোলা ভাটুরা নিয়ে আসছে। এত অনেকক্ষণ ওয়েট করছি আমরা ওর জন্য খাবারটা নিয়ে। ফাইনালি বোন এসে গেছে ওর ছোলা ভাটুরা নিয়ে। ছোলা ভাটুরার জন্য তো অনেকক্ষণ ওয়েট করতে হলো। এক্স্যাক্টলি, তো এই যে হচ্ছে, এটা হচ্ছে ছোলে ভাটুরে ফ্রম হলদিরাম, এটা আমার রাজকচুরি, আর মামের এটা দই বড়া। এই আজকে আমাদের লাঞ্চ। হলদিরামের রাজকচুরি আই ক্যান ইট এনি ডে, আমার এত ভালো লাগে এদের রাজকচুরিটা। It's the best with the green chutney. আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মন্দিরতলা জাস্ট নামলাম, ফিরে পড়েছি, সকাল সকালই ফিরেছি। যখন গেছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন মানে আমরা মন্দির থেকে বেরিয়েছি তখনই দেখি যে বৃষ্টি পড়েছে, মানে অদ্ভুত রকম চেঞ্জ একটা ওয়েদারে। মাম বলছিল যে রথের আগের দিন বা রথের দিন বৃষ্টি তো হবেই, তো আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর দেখলাম যে না, সত্যি বৃষ্টিটা হয়েছে। তো সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা তিনজনে মিলে। অ্যান্ড ইস্কন এমন একটা জায়গা যেখানে আমি এর আগে অনেকবার গেছি, বোনও গেছে, মাম এই প্রথমবার গেল, আমি তো তোমাদেরকে বললাম সেটা। আর মানে ওখানে গেলে না একটা আলাদা ধরনের শান্তি ফিল হয়, যখনই মন খারাপ হয় বা কোনো একটা অজানা কারণে ডিপ্রেসড ফিল করি, স্ট্রেস লাগে, ফ্রাস্ট্রেটেড লাগে, তো তখন ওখানে গিয়ে চুপ করে বসে থাকলে সেই মানে না বলা প্রশ্নগুলোও যেন কাউকে বলে দেওয়া যায়, না বলা কথাগুলোও কাউকে বলে দেওয়া যায়, মানে পুরোটা নিজেকে সঁপে দেওয়া যায় যেটা বলে। অ্যান্ড ওখানে গেলে হঠাৎ করে একটা ভালো লাগাও তৈরি হয়, হঠাৎ করে তুমি নিজের মনের মধ্যে অনেকটা শান্তি ফিল করবে, অন্তত আমার তো এটা হয় অ্যাটলিস্ট। তো সেই জন্য আমি প্রায় ওখানে যাই। এবার দেখো, ইস্কনের যে মেন যে মন্দিরটা যেটা মায়াপুরে আছে, সেখানে তো যাওয়াটা হঠাৎ করে সম্ভব না, তাই কলকাতারটাতেই যাই, বাড়ির পাশেই ঘরের কাছেই আছে যখন, সেখানেই যাই। তো তোমরা কারা কারা ইস্কন কলকাতাটা ভিজিট করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি না গিয়ে থাকো তাহলে আমি বলবো যে একবার অন্তত ঘুরে এসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ আমার পার্সোনালি খুব ভালো লাগে ওখানে যেতে। ওখানে গিয়ে চুপ করে তুমি যদি খানিকক্ষণ বসেও থাকো, ঠাকুরের মুখের দিকে তাকিয়েও থাকো না, একটা আলাদাই শান্তি ফিল হয়, একটা মনে হয় মানে বাইরের জগৎ থেকে আলাদা, কোনো চিন্তা থাকে না মাথার মধ্যে, কোনো কি বলবো, মানে বলা যায় না। ওখানে না গেলে এই ফিলিংটা, ওখানে না গেলে তোমরা যে নিজে থেকে না ফিল করবে, এই ফিলিংটা বলে বোঝানো যায় না। তো এই আর কি, আমি এই নিয়ে যদি বলতে থাকি তো এখন বলতেই থাকবো।
তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো এইটুকুই থাকে। এমনিতে তো বড় ব্লগ অনেকেই দেখতে চায় না, বোর হয়ে যায় হয়তো, আর সেই জন্য বড় ব্লগ আমি খুব একটা দিতেও চাই না, একদম রিচ কমে যায়, কেউ দেখেই না। আমি আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে এখনো অবধি না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও। সকলকে শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা। রথ সবার খুব ভালো কাটুক, সবাই মনে করে জিলিপি খেও, গুড়ের জিলিপিটা খেও একটু বেশি করে। অ্যান্ড এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, টাটা।